গুড মর্নিং বন্ধুরা, সিম্পল লাইফস্টাইল মানুষদের সবাইকে স্বাগত জানাই। আমি মানুষই, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই তোমরা ভালো আছো। আর এখন বাজে হচ্ছে 8:30। এখন যাব হচ্ছে বাজারে। আর এইদিকে দেখো, আজ একটা নতুন ব্লগ শুরু করে দিলাম। সারাদিনই তোমাদের সাথে থাকবো, সময় কাটাবো। চুলটার অবস্থা দেখো, শরীর প্রচণ্ড খারাপ। আর এইদিকে দেখো, মেয়ের টেনশানে আরও উঠে গেছি। কালকে পার্কে গেছে খেলা করতে, আর হাতে ছাল চামড়া তুলে কি করেছে দেখো, আর প্রচুর রক্ত বেরিয়েছে। তাই ম্যাডামকে ফোন করলাম, ম্যাডাম বললো না, 16 মাসে যেহেতু মানে ওর নেওয়া আছে, টিটেনাস নেওয়া আছে, ওই জন্য এখন নিতে হবে না, 5 বছর অবধি। বলে না, ওর লাগবে না, বলে দিল। আর এতেও ফোন করেছিলাম, তোমার যেখান থেকে ভ্যাকসিন ট্যাকসিন নেয়, মানে আশা দিয়ে ফোন করেছিলাম, সম্পাদিকে ফোন করেছিলাম। সম্পাদিও বললো বলে না, নিতে হবে না, তাও তুমি ডক্টরের সাথে, ওর যে ডক্টর তার সাথে কনসাল্ট করো। তো আমি ম্যাডামকে ফোন করেছি, ম্যাডাম বলছে না, নিতে হবে না। তো এই এখন যাব বাজারে, একটু ডেটল কিনে আনি। ডেটল কিনে বললো কেন এখনও ওয়াশ করোনি ওর হাতে? তো ওর হাতে ওয়াশ করে দেবো, ডেটল কিনে ওর হাতে ওয়াশ করবো। ওয়াশ করে, আর ছেলে প্রচণ্ড জ্বালাচ্ছে, ঘরে বাজার নেই, একটু আলু টালু কিনে নিয়ে আসি, আলু মাছ পত্র কিনে নিয়ে আসি। কাল থেকে মাছ ফাছ খাইনি, আলু মাছ ফাছ কিনে নিয়ে আসি যাই। আর ছেলের প্রচণ্ড বায়না, আমাকে ফোন নিয়ে এরা কিছুতেই থাকতে দেয় না। ওর বাবাকে বলেছি, ওদের ফোন দুটো তুমি ঠিক করে দাও তো। হ্যাঁ, বলে পয়সা কোথায় যে ঠিক করবো, এই সবে তো অনেক টাকায় ভর্তি হয়ে গেল। তো এই অবস্থা। চলো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। বন্ধুরা রেডি হয়ে গেছি, আর আয়ুষের কাছে ফোনটা চাইলেই আয়ুষ দেখো কিরকম বিরক্ত করে। রেডি হয়ে গেছি, এবার যাবো বাজারে যাবো। মামের হাতটা প্রচণ্ড ব্যথা, একটু ডেটল কিনে নিয়ে আসি। হ্যাঁ চলো, সাপোর্ট করো বেশি করে। এপ্রিল মাস থেকে তোমাদের কাছে বইগুলো শেয়ার করব, এখন করবো না, কাছ থেকে যদি এসে পারি তো শেয়ার করবো। বাবা সব মলাট করবে, স্ট্যাবলার একটা কিনতে হবে। চলো, তোর আঙুলটা কেটে বাদ দিতে হবে, পেছনে লাগে মা, তোর আঙুলটা কেটে বাদ দিতে হবে, তাহলে আবার দোকানে যেতে হবে। মেয়েদের সেরকম কোনো টিফিন নেই, তাই হচ্ছে একটুখানি পাঁপড় ভেজে দিচ্ছি, মুড়ি দিয়ে খাবে। জানো ভেজে দিচ্ছি। মেয়ে বললে একটুখানি পাঁপড় ভেজে দাও, আর ওদেরও তো মেয়ে হচ্ছে। বাবা সরো, পারলে একটু চ্যালেঞ্জ ভিডিও লাস্টে কিছু দেখাবো তোমাদের, ঠিক আছে? পাঁপড়গুলো পুড়ে গেল, ভেজে দিচ্ছি। 4 জন, এই যে তোমাদের কাছে কিছু শেয়ার করবো, 4 জন, জানি না কি হবে। চলো, জানো 8% চার্জ আছে, দোকানে গিয়ে কথা বলবো। জিনিসটা না হলে হয় না। এ দেখো, এই আলু তেল দিয়ে দিয়েছি, এটা হচ্ছে আলু দিয়ে যুক্তি ফুল দিয়ে মানে হচ্ছে করে নিয়েছি, মেখে নিয়েছি। হ্যাঁ, আর এখানে হচ্ছে এই যে চা করে নিয়েছি, ঠিক আছে? আয়ুষকে হচ্ছে চা বিস্কুট দিয়ে দিয়েছি, ও এখনও সর্ষে দিয়ে মাছের ঝোল করে নিচ্ছি। আমাদের জন্মদিনে কুকুর কিনে দেবে মা? আমাদের জন্মদিনে কুকুর কিনে দেবে। গুড আফটারনুন বন্ধুরা, আর এখন বাজে প্রায় হচ্ছে 1:45। তো সেরকম কিছু তোমাদের কাছে শেয়ার করতে পারি, কারণ হচ্ছে আয়ুষ হচ্ছে বাড়িতে থাকলে তো সেরকম মানে শেয়ার করা যায় না, ও ফোন নিয়ে মানে ব্যস্ত হয়ে থাকবে। আর যেহেতু একটা ফোন, আর ওর বাবা তো ফোন দেয় না, যেহেতু একটা ফোন, সেই জন্য ঠিকঠাক করে ভিডিও করতে পারি না। মাম থাকলে কী হয়, মামের কাছ থেকে কিনে নিয়ে একটু ভিডিও করি, কিন্তু আয়ুষ থাকলে ওর কাছ থেকে কারা যায় না। তো এই হচ্ছে ব্যাপার। তো গতকাল শরীরটা একদম প্রচণ্ড খারাপ ছিল, প্রচণ্ড খারাপ, মানে কী বলবো, অত্যধিক খারাপ, ভালো ছিল না। তা মনের দিক থেকেও ভালো নেই মনটা। আমাদের এখানে খুব একটা খারাপ নিউজ নিয়েছি, খুব খারাপ, মানে মনটাও খারাপ ছিল কালকে, ওই জন্য ভিডিও কিছু করতে পারিনি। আর আজ মাছের সর্ষে বাটা দিয়ে মাছের ঝোল করেছি, আর ওই তোমার কী বলে যুক্তি ফুল, কালকে আলু ভাতে ছিল, যুক্তি ফুল দিয়ে আলু ভাতে দিয়ে মেখেছি। তো এই রান্না করেছি, আর একটু বাদে খেতে বসে যাব, 1টা বাজলে খেতে বসে যাব, এখনও 1টা বাজেনি।
তো দেখা যাক কী কী তোমাদের কাছে শেয়ার করি, যাই করি না কেন শেয়ার করবো। পেঁয়াজ টিয়াজ সব কিনতে হবে, ঘরে বাড়ন্ত হয়ে রয়েছে, সব টেনশানে মাথা পাগলা হয়ে যাচ্ছে। সামনে আয়ুষদের আবার স্কুলে মানে ড্রেস দেবে। আয়ুষের কিনতে হবে না, যদিও আয়ুষের হচ্ছে তো আয়ুষের তো আছে, আয়ুষের হচ্ছে একটা মোজা কিনতে হবে। আয়ুষের মোজাটা কিনতে হবে, জুতো কিনতে হবে, কারণ ওর যা পা বাড়ছে না বন্ধুরা, কি বলবো। আর মামির জুতোটা, আয়ুষের জুতোটা মাকে পরিয়ে দেবো, এই হচ্ছে ব্যাপার। না তো কী করবো, নয়তো এরকম করে তো সব তো নতুন কিনে দেওয়া সম্ভব নয় বন্ধুরা। তো ওর বাবাকে বলেছি, তুমি, আমি তো এখানে দোকানে, তো ওর বাবাকে বলেছি তুমি মলাটগুলো শুরু করে দাও, অনেক বই তো, দুজনের বই মলাট করতে। কারণ হচ্ছে স্কুল খুলে ব্যাগ শুদ্ধ আবার জমা দিয়ে দিতে হবে, এবার মলাট শুদ্ধ, এবার মলাট না করলে ওগুলো আবার রিটার্ন দেবে। তো বলেছে, ও বলে স্ট্যাবলার একটা কিনে নিয়ে আসবি। তো দেখি একটা স্ট্যাবলার কিনবো, জানি না কত দাম নেবে স্ট্যাবলার। এই হচ্ছে ব্যাপার। তো বিভিন্ন রকমের খালি খরচা খরচা খরচা, ভালো লাগছে না বন্ধুরা। তো যাই হোক, তোমরা একটু সাপোর্ট করো, একটু পাশে থাকো বন্ধুটা। তারপর বাড়িতে অশান্তি, ভালো লাগছে না, একদম সন্দেহ, অশান্তি, আর ভালো লাগছে না, এই করে চলছে। আরও মানসিক চিন্তায় পাগলা হয়ে যাচ্ছি। মিডিয়াতে সব কিছু শেয়ার করা যায় না, অনেক কিছু করবো। আর একটু ভাইরাল তো কিছুই হয়নি। আমার বন্ধু বান্ধব কেউ তোমরা তো কেউই আমার কমেন্ট বক্সে SMS করো না যা তোমাদের কাছে শেয়ার করবো, সেরকম তো কিছুই নেই কেউ। সবাই একটু লাইকও করো না, সবাই দেখছো ভিডিও ফুল দেখছো, কিন্তু লাইক কেউ করছো না, স্কিপ করে চলে যাচ্ছ। তাহলে কোনো দিন কি কোনো এগোতে পারবো? তোমরা এমনি অন্য ভিডিও দেখতে একটু গরিব মানুষদের পাশে তোমরা একটু থাকো না। গরিব মানুষদের পাশে তোমরা যদি একটু থাকো, তাহলে ছেলেমেয়েগুলোকে পড়াতে পারি। আর যারা ধরো যারা এই যে ভিডিওগুলো করছে, কিডনি পেশেন্ট, ওদের পাশে একটু থাকো, ওদের সাপোর্টের তোমাদের খুব দরকার। আমি যতটা পারি সাপোর্ট করি। কতটা কষ্ট হয় ডায়ালিসিস করতে, মানে ওদের ভিডিও দেখি তো, ওই ক্যান্সার পেশেন্ট, ওদের পাশে সবাই একটু থাকো, সবাই মিলে চলো এগিয়ে চলি, ওদের সাহায্য করো। আজ পয়সার অভাবে অনেকে মারা যাচ্ছে, পয়সার অভাবে। এবার সবাই যদি 1 টাকা করেও অন্তত করে, আমরা তো এদিক ওদিক খরচা করেও যদি হেল্প করে, তাহলে হয়তো মানুষগুলো বাঁচতে পারে। সব দেখি তো বন্ধুরা। এবার ধরো আমাদের মতো গরিব, আমি যে সিচুয়েশনে সত্যি কথা রয়েছে, আজ দুটো পয়সার জন্য দুটো, মানে কি বলবো, দুটো বাচ্চাকে ছেড়ে বেরিয়েছি। মানে এত শরীর খারাপ করে না বন্ধুরা, মানে দুধ দিতে পারি না তো খুব শরীর খারাপ করে। আর এই হচ্ছে ব্যাপার, কি বলবো। আর সোশ্যাল মিডিয়াতে কিছু বলা যায় না। তো যাই হোক, চলো ব্লগটা দেখতে থাকো, সন্ধ্যা থাকো। গুড ইভিনিং বন্ধুরা, এখনও দেখো বসে আছি এখন। এইসবে কাস্টমার ছিল, চলে গেল। কত সুন্দর সুন্দর কালেকশান এসছে দেখো বন্ধুরা, কত সুন্দর সুন্দর দেখো। তো বন্ধুরা দেখো, বাবা চলে এসেছে মেয়ের জন্য চা বয়ে নিয়ে। হ্যাঁ, আমার তো শরীরটা ভালো নয়। বাবা আমাদের এই পিসির বাড়িতে ওপরে কালী পুজো করে, আর আমি নিচে কাজ করি। আয়ুষকে আনতে এসছে, এই যে আয়ুষের বাড়ি, আন্টির বাড়ি আনতে এসছে। আর তাড়াতাড়ি বাজার করে নিলাম, অতটা বায়না করবে। দুটো কিনেছি আর দুটো জেমস কিনে নিলাম। আর এবার বেরোবে, দেখো এটা বেরোবে। চলে এসেছো? হাতটা দেখিয়েছো আন্টিকে? হাতটার কি অবস্থা হয়েছে দেখিয়েছো? তো বন্ধুরা, এইসবে ছেলে মেয়েকে নিয়ে বাড়ি চলে এলাম। এইবার হচ্ছে সব বাজার দোকান করে আনলাম। এসে হচ্ছে এবার একটু চাউমিন করব। হ্যাঁ, আজকে সেরকম কিছু পাইনি, তো আজ একটু চাউমিন করব। তো সবজি টবজি আছেই ঘরে, তো চাউমিন করব, ঠিক আছে। আর এখানে দেখো, ওই যে জিও ওয়াইফাইটা, ওটা আমি ফেরত দিয়ে দিচ্ছি আমরা, কারণ 700 টাকা করে প্রত্যেক মাসে দিয়ে আমার পক্ষে সম্ভব নয়, সেই জন্য ওটা ফেরত। দেখো জেমসকে মারপিট করছে, জেমস কিনে দিয়েছে, পরে টরে আছে, সাজাচ্ছে। আর এই দেখ, আর যেদিকে টাকা, বোনটা খাচ্ছিস কেন? আর এই দেখ, আর দাদা একটা নিলে কি হয়েছে, তুই খ্যাক করিস কেন না? হ্যাঁ, তুই এত ঝগড়াটে হয়েছিস কেন? এদিকে টাকা, এই মা, তুই
এত ঝগড়াটা হয়েছিস কেন রে? হ্যাঁ তা দাদাকে নিয়ে বাবা একটু খাটে উঠে বসলাম চলে যাবো। বন্ধুরা আজ রাতে চাউমিন করছি, চাউমিন নিয়ে এসছি। আজ সকালবেলা আজ চাউমিন খাবো, একভাবে আর ভালো লাগবে না। আর এখানে দেখো চাউ। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটা টিপে দিও যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যায়।